এই সুপারম্যানটি মাত্র ঘরে ঢুকতে না ঢুকতেই সে দেখতে পেল কিছু লোক তার ঘরে প্রবেশ করছে। সে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। যখনই লোকগুলো ঘরে ঢুকে দেখতে লাগলো কে এখানে, প্রাণের ভয়ে সুপারম্যানটি দেয়ালের সাথে ঝুলে গেল। হঠাৎ করেই তার হাত থেকে রক্ত পড়তে লাগলো। তারা কিছু খুঁজে না পেয়ে যখনই ঘর থেকে বাইরে বের হচ্ছিল, ঠিক তখনই তার হাত থেকে এক ফোঁটা রক্ত ফ্লোরে পড়ে গেল। লোকটি রক্ত দেখে ঘাবড়ে গেল। সে উপর নিচে দেখতে লাগলো, এমনকি বারান্দা পর্যন্তও দেখতে লাগলো, কিন্তু সুপারম্যানটি দেয়ালে ঝুলে থাকায় সে তাকে দেখতে পেল না। সুপারম্যানটি ঝটপট কাপড়টি পরিবর্তন করে খাবার খেতে চলে আসলো। তার চাচি তার শার্টের কিছু অংশ যখনই বের করলো, তখনই সে দেখতে পেল তার হাতে কাটার দাগ। এতে চেয়ারে বসে থাকা লোকটির মুখের রং লাল হয়ে গেল। সে ভাবলো কিছু তো একটা গোলমাল হচ্ছেই। সে একটা অজুহাতে খাবার রেখে সেখান থেকে চলে গেল। সে বুঝতে পারেনি যে এটি সত্যিকারের সুপারম্যান ছিল। শয়তান লোকটি প্রথমেই তার চাচির উপর হামলা করলো। তার এক হাতে ছিল তার প্রেমিকা, যাকে সে অনেক ভালোবাসে। অপর হাতে গাড়িতে ছিল অনেকগুলো নিষ্পাপ শিশু। সুপারম্যানটির ইচ্ছা সে সবাইকে বাঁচাবে। যখনই শয়তান তার হাত থেকে তাদেরকে ছেড়ে দিল, তখনই সুপারম্যানটি তাদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। সুপারম্যানটি তার জালের মাধ্যমে সবাইকে ধরে ফেললো। তার শত্রুপক্ষ এটা দেখে তার উপর আবারও হামলা করলো। আশেপাশের মানুষজন সুপারম্যানটিকে বাহবা দিতে লাগছিল, যার মাধ্যমে তার মধ্যে আরো শক্তি উদয় হলো এবং তার নিজ বলের মাধ্যমে তাদেরকে নিরাপদে বাঁচিয়ে নিল। তার শত্রুপক্ষ এটা দেখে সে আবারও তাকে তার জালের মধ্যে পেঁচিয়ে একটা দেয়ালে ছুঁড়ে মারলো। সে দেয়াল ভেঙে অপর পাশে পড়ে গেল। সুপারম্যানটি কিছু বুঝতে না বুঝতেই সে একটা বোম মারলো, যেটি সুপারম্যানটিকে আরো অনেক আঘাত হানলো। শয়তান লোকটি বারবার তাকে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে সে তার শত্রুপক্ষকে একের পর এক আঘাত করতে লাগলো এবং শেষে তার মুখোশ খুলে গেল। সে দেখতে পেল তার শত্রু তার ঘরেরই একজন।